ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে যে কাজটি শেয়ার করবো সেটা হচ্ছে নিজের নামে ফোল্ডার তৈরি এবং সেখানে এক বা একাধিক ফাইল রাখা। তো এক বা একাধিক ফাইল বলতে আমি বোঝাচ্ছি ওয়ার্ড ফাইল, এক্সেল, পাওয়ারপয়েন্ট, অ্যাক্সেস। কিভাবে ওই ফোল্ডারের মাঝখানে রাখবেন সেটি নিচে আমি বলে দিয়েছি যে হাউ টু ক্রিয়েট ফোল্ডার, সাব ফোল্ডার। আপনি কিভাবে একটি ফোল্ডার তৈরি করবেন তার মধ্যে মাঝখানে কিভাবে একটা সাব ফোল্ডার তৈরি করবেন এবং অ্যানাসর্ট ফাইল ইনিট এবং ওর সাব ফোল্ডারের মাঝখানে বা হচ্ছে ফোল্ডারের মাঝখানে কিভাবে ওয়ার্ড রাখবেন বা ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্ট এক্সেস রাখবেন। তো এই বিষয়গুলো আজকের আমার এই প্রজেক্টে থাকবে। তো এখানে যদি একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে ফোল্ডার কি? কম্পিউটারের ফাইল ও ডেটা সুন্দরভাবে গুছিয়ে রাখার একটা ডিজিটাল ড্রয়ের ব্যবস্থা, অথবা আপনি বলতে পারেন সহজভাবে ফোল্ডার হলো একটি বক্স বিশেষ যেখানে প্রাকৃতিক ফাইল সংরক্ষণ করে রাখা যায়। আমি যদি আপনাদেরকে দেখাই ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমি একটা শর্টকাট চাপলাম, সেটি হচ্ছে কন্ট্রোল শিফট এন। দেখেন তাহলে হচ্ছে কি ফোল্ডার হলো একটি বক্স বিশেষ, ফোল্ডার হলো একটি বক্স বিশেষ, এই বক্সের মতো দেখতে, যেখানে এক প্রাকৃতিক ফাইল সংরক্ষণ করে রাখা যায়। করতে হবে। এখন ফোল্ডার কাজ কি? বলতেছি ফোল্ডার কাজ কি? ফাইল সাজানো, আলাদা আলাদা ফাইল এক জায়গায় গুছিয়ে রাখা যায়, সহজে খোঁজা, প্রয়োজনীয় ফাইল দ্রুত খুঁজে পাওয়া, সাব ফোল্ডার, ফোল্ডারের ভেতরে আরো ফোল্ডার তৈরি করা যায়। উল্লেখ্য যে একটি ফোল্ডারের মাঝখানে কতগুলো সাব ফোল্ডার তৈরি করা যায়, এইগুলো আপনি এগুলো আপনাকে আসলে হচ্ছে লিমিট বলা যাবে না, আনলিমিটেড। আপনি ইচ্ছা অনুযায়ী অনেকগুলো যতগুলো প্রয়োজন ততগুলো আপনি সাব ফোল্ডার তৈরি করতে পারবেন। সো নিচে একটু আগে যে কাজটা করলাম সেটার যে শর্টকাট আমি যেটা প্রেস করলাম, আমি প্রেস করছি কোনটা, কন্ট্রোল শিফট এন। সো আচ্ছা, আমি এক ক্লিকে যখন দেখেন এই যে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করলাম, এই যে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করলাম, এই যে, হ্যাঁ। সো এর মাঝখানে যদি আমি আসি, আচ্ছা, এই ফোল্ডারে যদি একটা নাম দিই, যেমন আমি এখান থেকে একটা নাম দিচ্ছি, নাম দিয়ে লিখে দিলাম আমার ফোল্ডার। কারণ আমি তো বাংলায় লিখতেছি, আমার ফোল্ডার, আমার ফোল্ডার। সো একটা নাম দিলাম কিন্তু, হ্যাঁ। আমার আজকের ক্লাসে ছিল, আমি আজকে দেখাবো যে টপিকটা এখানে কিন্তু ছিল যে নিজের নামে ফোল্ডার তৈরি, তাহলে এটা ডান, এটা আমরা পারি। ওকে, তো এই যে আমার ফোল্ডার, নিজের নামে একটা ফোল্ডার তৈরি করে ফেললাম। পরটা হচ্ছে সেখানে এক বা একাধিক ফাইল রাখা। ধরেন এখানে আপনি হচ্ছে ওয়ার্ড ফাইল রাখবেন, কি হবে? আপনি এই যে ফোল্ডারে আসবেন, আসার পরে রাইট বাটন ক্লিক দিবেন, দেন এখানে আছে নিউ, আছে নিউ থেকে এখানে প্রথমে রাখবেন হচ্ছে ওয়ার্ডটা, ধরেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে দিলেন, তো এটার একটা নাম দিলেন ওয়ার্ড। আপনি আপনার কাজের সাথে সংশ্লিষ্ট ওই রকম একটা নাম দেবেন, আমি দিলাম ওয়ার্ড। সো এখানে ওয়ার্ড চালু। আবার যদি আপনি এক্সেল চালু করতে চান, এই যে আছে এখন এক্সেল, এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, ওকে, সেটার একটা নাম দেবেন এক্সেল। এখন যদি আপনি আবার পাওয়ার পয়েন্ট চালু করতে চান, বুঝলেন, পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট। এখন যদি আপনি এক্সেল চালু করতে চান, সেম, কোথায় আছে অ্যাক্সেস,
মাইক্রোসফট অ্যাক্সেস উল্লেখ্য এই এক্সেলের শেষে দেখেন ডট আছে, কিন্তু ডটের পর কি লেখা আছে আপনি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, করেন, হ্যাঁ, ওকে। তো এক্সেলের শেষে আছে হচ্ছে ডট এক্সএলএসএক্স, এইটাকে বলা হয় মাইক্রোসফট এক্সেলের এক্সটেনশন নেম, মানে হচ্ছে বর্ধিত যে নামটি আর কি। তারপরটা বা অনেক সময় কোয়েশ্চেন আসে যে বর্ধিত অংশ কোনটি, এক্সেলের বর্ধিত অংশ হলো ডট এক্সএলএসএক্স। তারপর আসে মাইক্রোসফট অ্যাক্সেসের এক্সটেনশন নেম হলো ডট এসএসসিডিবি। আর এটা কি হচ্ছে পাওয়ার পয়েন্ট, এটা আমি একটু ভুলে লিখে ফেলেছি, এটা পাওয়ার পয়েন্ট আসা নাই, তো এক্সেল গেছে, আমি এক্সেল দুইবার চলে আসে, কাটলাম, ক্লোজ। ওকে, সো পাওয়ার পয়েন্টটা যদি চালু করি আমরা, পাওয়ার পয়েন্ট, পাওয়ার পাওয়ার পয়েন্ট, ওকে। তো পাওয়ার পয়েন্টের এক্সটেনশন নেমটা হলো ডট পিপিটিএক্স। সো এটাকে আবার আমি ছোট করে কিভাবে আপনি এক ক্লিকও পারেন শুরু করতে, ধরেন আপনি ভিউ থেকে লিস্টে রাখুন, এই যে লিস্টে চলে আসছে না। সো তো শিখলাম কি একটি নিজের নামে ফোল্ডার তৈরি বা যে কোনো নামে ফোল্ডার তৈরি এবং সেখানে এক বা একাধিক ফাইল রাখুন, কিন্তু এখানে এখন এক বা একাধিক ফাইল রাখতে পারছি। এখন আসেন আপনি যদি সাব ফোল্ডার তৈরি করতে চান, এই যে এখানে যে বললাম হাউ টু ক্রিয়েট ফোল্ডার, আপনি ফোল্ডার তো তৈরি করতে পারেন। এখন হচ্ছে সাব ফোল্ডার তৈরি করবেন কিভাবে। সাব ফোল্ডার হলো একটি ফোল্ডার মাঝখানে অন্য একটি ফোল্ডার, তাহলে সেম এজ আমরা জানি যে ফোল্ডার ক্রিয়েট করার জন্য হচ্ছে কন্ট্রোল শিফট এন। সো আপনি কন্ট্রোল শিফট এন চাপতে পারেন, অথবা মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে দেন এখানে হচ্ছে নিউ থেকে এই যে ফোল্ডার দিতে পারেন। ওকে, সো এইটার একটা আপনি যদি নাম দেন সাব ফোল্ডার দিতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, সো আবার যদি সাব ফোল্ডারের মাঝখানে আরো একটি ফোল্ডার করতে চান, সেটা যদি কেউ বলেন, আমি শর্টকাট দিয়ে করি কন্ট্রোল শিফট এন। এখন আবার যদি বলেন যে আমি বললাম এটাকে বললাম সাব ফোল্ডার 2 সেকেন্ড। ওকে, আবার যদি এর মাঝখানে আপনি খুলতে চান থার্ড, সম্ভব সম্ভব। আবার যদি মাঝখানে খুলতে চান, এখন একটু সরাসরি দেখিয়ে করি, ফোর্থ, জাস্ট আমি এখন ব্যাকে আসি, দেখেন এই যে সাব ফোল্ডারের মাঝখানে কি আছে সেকেন্ড, আবার হচ্ছে কি থার্ড, আবার হচ্ছে। তো একটি সাব ফোল্ডারের মাঝখানে অসংখ্য আপনি সাব ফোল্ডার তৈরি করতে পারবেন। আবার একটি ফোল্ডারের মাঝখানেও অনেকগুলো ফোল্ডার তৈরি করতে পারবেন। তো এই হচ্ছে কাজ, আশা করি পারবেন। ভিডিওটি হয়তো অনেকের কাজে আসবে। ধন্যবাদ।